হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জামিল ব্লগ অ্যান্ড কুক। আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে এখন বাজে বিকাল 5টার সময় আমাদের বাড়ির বাইরে ফুচকাওয়ালা এসছে। আমার দেওর ছোটদা বলল ফুচকা খাবে সবাইকে, তাই সেখানে ফুচকা কিনে আমাদের হাতে দিয়ে দিচ্ছে। সেই আজকে ফুচকা খাওয়াচ্ছে। তার বউ আজকে বাড়িতে আছে, তাই এদিকে আমার যা বড় যা সে ফুচকার পানি ফুচকারে নিয়ে নিচ্ছে। আমার ছোট যাও চলে এসছে, সে তার হাতে দিয়ে দিচ্ছে ফুচকা পানি। আজকে 3 যা একসাথেই রয়েছে এই সপ্তাহে, কারণ আমার ছোটো দেওরের কিছু চোট লেগেছিলো, তো তাই আমার যাও কলকাতা থেকে এসছে, সে এখন আছে। ফুচকাটা তারই হাতে দিয়ে দিলাম। এবারে সবাই মিলে ফুচকা খেয়ে নেবো। আমি যা, তারপর আমার দেওর, জায়ের ছেলে, সবাই আছি, ফুচকা খেয়ে নেবো। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন। আমরা একে অপরের পাশে থাকলেই তো বড় হতে পারবো, লাইফে কিছু করতে পারবো। তাই আপনাদের পাশে থাকাটা খুবই দরকার। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এরপরে 5:30টাও বেজে গেছে। কলে পানিও ছেড়ে দিয়েছে, তাই তাড়াতাড়ি করে বাসন মেজে নিচ্ছি। বাসন মেজে পানি বোতলে ভরা হয়ে গেছে, এখনও ড্রামগুলো গামলিগুলো বাকি ভরতে। এখানে থালা বাসন মেজে পানিগুলো ভরে নেব। তারপরে ওইদিকে রান্না করতে হবে। রান্না হচ্ছে আজ 3 যা একসাথে হয়েছি, 3 যাই মিলে রান্না করব। উনুন ধরিয়ে দিয়েছি, একদিকে ভাত হবে আর একদিকে আজকে একটু পিঠে হবে, আলুর পিঠে, আলু দিয়ে ময়দা দিয়ে ভাজা পিঠে। তাই একদিকে তেল গরম হবে, কড়া বসিয়ে দিচ্ছি, আর এদিকে ভাত হবে। আর এইদিকে আমার ছোট যা আলু কেটে দিচ্ছে আলু ভাজার জন্য। জামিলের জন্য দুধ ছিল, সেইটাকেও ফুটিয়ে নিচ্ছি। জামিল এখন ঘুমাচ্ছে। আর ওইদিকে তো আমার বড় যা ছোট যা আছে রান্নার কাছে, আমিও যাব, গিয়ে এখনও সবজি কাটা বাকি, কেটে নেবো। এইদিকে আলু ভাজা হচ্ছে, ওইদিকে ভাত হচ্ছে, আলুর পিঠে হবে, আর রান্না হবে কলা আলু। আমি সবজিটাকেও কেটে নিচ্ছি। কলা আলুর জন্য আলু কেটে নিয়েছি, এবার কলা কাটবো, পেঁয়াজও কেটে নিচ্ছি। রান্না হবে কলা আলু ডাল। আর আজকে নাস্তা হবে পিঠে, ভাজা পিঠে, আর ডিম আলু ভাজি দিয়ে পিঠে হবে। 3 জন মিলে কাজটা করছি, সবাই একসঙ্গে কাজ করলে কাজটা খুব সহজও হয়ে যায়। যেহেতু আমাদের একই সংসারে সব একসঙ্গেই থাকি, তাই 3 জনে মিলেমিশে কাজ করে নিচ্ছি। দিদি ওইদিকে উনুন ধরিয়েছে, আমার বড় যা উনুন ধরিয়েছে, আমি সবজি কেটে দিচ্ছি। আমার ছোট যা পিঠে হবে, তাই সেদিকে ময়দাটা ছানছে। এদিকে রান্না হচ্ছে, একদিকে আলু ভাজি হচ্ছে, আর একদিকে একদিকে হবে তরকারি, তাই আলুটা ভেজে নিচ্ছি।
আমার যা সেই দিকে চলে গেছে। এদিকে ছোটো যা হচ্ছে পিঠে তৈরি করবে, তাই সে ময়দাটাকে ভালোভাবে ছেনে নিচ্ছে। আর আমি আলুটাকে ভাজছি, আলুটাকে ভেজে ওইদিকে তরকারি হবে। এদিকে হচ্ছে পিঠে হবে, তাই জন্য আমি গোলগুলো করে দিচ্ছি, হচ্ছে সে বেলে নিচ্ছে। এবার এই পিঠেটাকে ওই ডিম আলু ভাজাটা এর মধ্যে দিয়ে মুখগুলো মুড়ে নেব। এটাকেই বলে ভাজা পিঠে। ওইদিকে আমার বড় যা হচ্ছে সে রান্না করছে, ছোট যা ময়দা গোলগুলো বেলে নিচ্ছে। আর আমি কলাটাকে কেটে নিচ্ছি। কলা আলু রান্না হয়েছে, তাই কলাটাকে কেটে নিচ্ছি। আলু কাটা আমার কলা বাছা হয়ে গেছে। এদিকে ছোটো জাও চলে গেছে, জামিল ঘুমাচ্ছে। সেই ফাঁকে আমি রুটিগুলো বেলে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি করতে হবে। এদিকে রাত্রিরও হয়ে গেছে, জামিলও উঠে পড়বে, তাই সে ঘুমিয়ে আছে। আমি হচ্ছে পিঠেটাকে বেলে নিচ্ছি ভালো করে। বেলে নিয়ে মুড়ে নেবো। ছোটো যা সে একটু ঘরে গেছে, তার হচ্ছে মা ফোন করেছে, তাই কথা বলছে। আমি এইদিকে আমার যাকে বেলে দিচ্ছি, ডিম আলু ভাজা দিয়ে মুড়ে নেবো। সব কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার দেওর অসুস্থ, তাকে তার বউ খাইয়ে দিচ্ছে। আসলে ভালোবাসার আরেক নাম যত্ন। আমার যা তার হাজব্যান্ডের যত্ন করবে বলেই 1 সপ্তাহ এখানে থেকে গেছে, কারণ স্কুল ছুটি নিয়ে। সে তো কলকাতায় থাকে, স্কুল ছুটি নিয়ে স্বামীর সেবা করবে বলেই রয়ে গেছে। এখন তাকে গালে গালে খাইয়ে দিচ্ছে। সে হাতে ঠিক মতো খেতে পারেনি, বাইক অ্যাক্সিডেন্টে হাতে চোট লেগেছে, তো তাই তার হচ্ছে বউ তাকে খাইয়ে দিচ্ছে। রাত্রিরে মুড়ি খাচ্ছে কলা আলুর তরকারি দিয়ে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।